তো ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের 2025 উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমাদের 2025 পদার্থবিজ্ঞানের সাজেশন অর্থাৎ মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন কী কী আসতে পারে সেই মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন নিয়ে আজকে আলোচনা হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট ডেরিভেশন নিয়ে আলোচনা হবে। তো তোমাদের টোটাল 10টা ইউনিট আছে ক্লাস 12 ফিজিক্স চ্যাপ্টারে। 10টা ইউনিটের মধ্যে আজকে আমাদের সাজেশনটা যে টপিক নিয়ে সেটা হচ্ছে তোমাদের ইউনিট 1 অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক নিয়ে। তো ইউনিট ওয়ানের মধ্যে কি আছে? ইউনিট ওয়ানের মধ্যে তোমার আছে 1 নম্বর আছে তড়িৎ ক্ষেত্র আছে, 1 নম্বর আছে তড়িৎ ক্ষেত্র, 2 নম্বর আছে তড়িৎ বিভব এবং 3 নম্বর হচ্ছে ধারকত্ব। এই তিনটে টোটাল চ্যাপ্টার আছে। এই তিনটে টোটাল চ্যাপ্টার থেকে আমরা 15খানা ডেরিভেশন দেবো। সেই ডেরিভেশনগুলো তোমরা অবশ্যই করে যাও। সাজেশন মানে কি মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমাদের জন্য পড়তে চলেছে। যারা সারা বছর কিছু পড়োনি, ফিজিক্সে মোটামুটি ভালো নাম্বার করতে চাইছো, তারাও এই 15টা কোশ্চেন যদি প্র্যাকটিস করে যাও, আশা করি 60 থেকে 70% কোশ্চেন কমন পেয়ে যাবে। তো তোমাদের খুবই উপকৃত হবে। এবং যারা সারা বছর পড়েছো তারাও নিজেদের প্রিপারেশনটা দেখতে তোমরা এই 15টা কোশ্চেন নিজেরা প্র্যাকটিস করতে পারো। তো টোটাল সাজেশনের 10টা ভিডিও আসবে। সেই 10টা ভিডিওর প্রত্যেকটা সাব টপিক। তো আজকের ভিডিওর মধ্যে টোটাল 8 নম্বরের প্রশ্ন পড়ে, অর্থাৎ যে সাজেশনগুলো দেবো তার মধ্যে 8 নম্বরের প্রশ্ন পড়ে এবং এখান থেকে দুটো ডেরিভেশন পড়ে অথবা একটা ডেরিভেশন এবং একটা অঙ্ক পড়ে এবং 2 নম্বরের শর্ট কোশ্চেন পড়ে। তো যে কটা কোশ্চেন দিচ্ছি সেই কটা কোশ্চেন যদি প্র্যাকটিস করো তো 2 নম্বর শর্ট কোশ্চেনও ক্লিয়ার হয়ে যাবে এবং দুটো ডেরিভেশনও ক্লিয়ার হয়ে যাবে। এবং যে আলাদা করে গাণিতিক যে প্রশ্নাবলী আছে সেই গাণিতিক প্রশ্নাবলীর ভিডিও আমাদের লাস্টে আসবে। ফার্স্ট আগে আমাদের টোটাল 10টা চ্যাপ্টারের অনলি ডেরিভেশন যে ভিডিওগুলো আছে সেইগুলো আমি এক এক করে আপলোড করতে থাকবো। তোমরা অবশ্যই সেই সাজেশনের ভিডিওটা দেখবে। তো চলো শুরু করা যাক। আজকে ইলেকট্রোস্ট্যাটিক অর্থাৎ তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ধারকত্ব, এই তড়িৎ দ্বিমেরু, এই সম্পূর্ণ চ্যাপ্টারগুলো দিয়ে মোস্ট ইম্পর্টেন্ট 15টা কোশ্চেন কী কী হতে চলেছে। এবং যদি সাজেশনটা দেখে যাও আশা করি ইলেকট্রোস্ট্যাটিক থেকে তোমাদের যে 8 নম্বর হাতের মুঠোয় সম্পূর্ণরূপে চলে আসবে। তো চলো প্রথম যে কোশ্চেন অর্থাৎ এই ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টার থেকে প্রথম যে প্রশ্নটা তোমরা করবে, ফার্স্ট কোশ্চেন 1 নম্বর গাউসের উপপাদ্য। একটা কোশ্চেনও যদি এখান থেকে বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা বাছাই করা, প্রত্যেকটা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে এবিটিএ টেস্ট পেপার, প্রশ্নবিচিত্রা, টার্গেট যত কিছু সাজেশন আছে সমস্ত কিছু সাজেশন থেকে কম্পাইল করে এই 15টা বেস্ট অফ বেস্ট অর্থাৎ তোমাদের ব্রহ্মাস্ত্র তোমাদের হাতে তুলে দিলাম। অবশ্যই এই 15টা কোশ্চেন প্র্যাকটিস করবে। 1 নম্বর হচ্ছে গাউসের উপপাদ্যটি লেখো। 2 নম্বর কোশ্চেন, দেখাও যে আহিত পরিবাহীর পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের যে মানটা সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মানটা ই ইলেকট্রিক ভেক্টর ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন 0 ইন্টু এন কাপ ভেক্টর আকারে দেওয়া আছে বলে সেই জন্য এন কাপটা দেওয়া হয়েছে। 3 নম্বর যে প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে গাউসের উপপাদ্যের সাহায্যে আহিত ফাঁপা গোলকের অভ্যন্তরে তার তলের মধ্যে এবং বাইরের অর্থাৎ এখানে তিনটে কোশ্চেন আছে, অর্থাৎ তিনটে জায়গাতে তড়িৎ ক্ষেত্রের মান তোমাদেরকে নির্ণয় করতে হবে। 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন হচ্ছে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমাধিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো। এটা মারাত্মক ইম্পর্টেন্ট, সমস্ত ইম্পর্টেন্টের চেয়েও এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, 5 নম্বর কোশ্চেন, অসীম দৈর্ঘ্যের একটা ঋজু পরিবাহীর জন্য অসীম দৈর্ঘ্যের কোনো একটা ঋজু পরিবাহীর জন্য কোনো বিন্দুতে অর্থাৎ সেই বিন্দুটা আর দূরত্বে হতে পারে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করো। এখানে গাউসটাও তোমরা কাজে লাগাতে পারো, অর্থাৎ গাউসের সূত্রটাকেও কাজে লাগাতে পারো। বলে দিয়েছে এখানে পরিবাহীর একক দৈর্ঘ্য আধানের মান হচ্ছে ল্যামডা। পরিবাহীর একক দৈর্ঘ্য আধানের মান কত? ল্যামডা। নেক্সট কোশ্চেন 6 নম্বর প্রশ্ন হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা নির্ণয় করো। সি ইকুয়াল টু কি এপসাইলন 0 এ আপন ডি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে আহিত পরিবাহীর স্থিতিশক্তি বা ধারকের মধ্যে যে সঞ্চিত স্থিতিশক্তি তার রাশিমালা নির্ণয় করতে ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। নেক্সট 8 নম্বর প্রশ্ন সমবিভব তল কি? এটা হচ্ছে 2 নম্বরের কোশ্চেন। এর সাথে যে প্রশ্নগুলো থাকে 9 নম্বর, দেখাও যে তড়িৎ ক্ষেত্র সর্বদা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। নেক্সট 10 নম্বর যে প্রশ্ন, গাউসের উপপাদ্য হতে কুলম্বের সূত্রটি প্রমাণ করো। তো এখান থেকে কুলম্বের সূত্র যেহেতু আসলো, এখান থেকে কুলম্বের ভেক্টর রূপটাও দিতে পারে যে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটি লেখো। সূত্রের ভেক্টর রূপটিও লেখো, এটাও দিতে পারে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটি লেখো। নেক্সট 11 আমাদের প্রথম যে চ্যাপ্টার থেকে বজ্রভয়ের কার্যনীতি ব্যাখ্যা করো এবং এর দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট হচ্ছে 12 নম্বর, কোনো পরিবাহীর ধারকত্ব 0.6 ফ্যারাড বলতে কি বোঝো। নেক্সট 13 দাগে যে প্রশ্ন, তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তির রাশিমালা নির্ণয় করো। তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তির রাশিমালা মাইনাস পি ডট ই, এর রাশিমালাটা নির্ণয় করবে। নেক্সট 14 দাগের প্রশ্ন হচ্ছে তড়িৎ ফ্লাক্স কাকে বলে।
দেখাও যে সমবিভব তলে কোনো আধানকে স্থানান্তরিত করতে গেলে কোনো কার্য করতে হয় না, অর্থাৎ নেট কার্যের মান 0 হয়, কোনো কার্য করতে হয় না। লাস্ট 15 নম্বর কোশ্চেন, দুটি ধারকের মধ্যে আধানের যে বন্টনের জন্য যে শক্তিক্ষয় হয় সেই শক্তিক্ষয়ের রাশিমালা ডেল্টা ই ইকুয়াল টু হাফ C1 C2/C1 + C2 V1 - V2 স্কোয়ার। তো আশা করি যদি এই 15টা কোশ্চেন করে যাও, তো এই 15টা কোশ্চেন থেকে তোমাদের গোটা ইলেকট্রোস্ট্যাটিকের মধ্যে যে কটা ডেরিভেশন পড়ে সেই কটা ডেরিভেশন তোমরা ইজিলি কমন পেয়ে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের দিন সেকেন্ড সেট নিয়ে।